এদিকে সারা দেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রচারণায় কি বলছেন প্রার্থী ও নেতাকর্মীরা? সাধারণ মানুষদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? শুভ সকাল নাবিলা। আজকে থেকে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে, তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী যারা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন তারা বিভিন্ন সময় ঘোষণা করেছেন। যেমন আজকে বেলা 11টা থেকে 11:30 থেকে জামাতে ইসলামী তাদের প্রচারণা শুরু করবেন, বিকেল 4টা থেকে বিএনপি তাদের প্রচারণা শুরু করবেন, এমনটি জানানো হয়েছে। যেহেতু নির্বাচন কমিশনের এবার বেশ কিছু বিধিনিষেধ আছে, পোস্টার টানানো যেহেতু যাচ্ছে না, ফলে কাপড়ের যে ব্যানারগুলি তারা বানিয়েছেন সেটি অন্য নির্বাচনগুলিতে আমরা যেমন দেখেছি যে পুরো নগরী জুড়ে বা পথঘাট সেগুলো সব একেবারে পোস্টারে ছেয়ে যায়। এবার কিন্তু তেমনটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যেহেতু আজকে প্রথম দিন প্রচারণার, সেহেতু বলা যাবে যে প্রচারণা যখন শুরু করবেন রাজনৈতিক দলগুলো, তারপরে আসলে বলা যাবে যে নাগরিকদের সাড়া কেমন হচ্ছে বা প্রার্থীরা কি কি প্রচারণায় তারা বলছেন বা এলাকার উন্নয়নে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন। আপাতত যেহেতু প্রচারণা আজকে থেকে শুরু হচ্ছে, যেহেতু জমজমাট নির্বাচন নিশ্চয়ই হবে যখন প্রচারণা নামবে। আজকে বিএনপি বিকেল 4টা থেকে তার যে 30টি ওয়ার্ড আছে রাজশাহী মহানগরী, রাজশাহী 2 আসনের সবগুলিতেই তারা প্রচার মিছিল রেখেছেন। সকালে রাজশাহী 3 আসনের জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ তিনি প্রচার শুরু করেছেন। বেলা 11:30টায় এখান থেকে রাজশাহী 2 আসনের সাহেববাজার 0 পয়েন্ট থেকে জামাতের অধ্যাপক জাহাঙ্গীর তিনি প্রচারণা শুরু করবেন। বিকেল 4টায় মিজানুর রহমান মিনু বিএনপির প্রার্থী তিনি প্রচারণা শুরু করবেন, এমনটি আমরা জানি। রাজশাহীর 6টি আসনে এবার 22,91,000-এর কিছু বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি হয়তো আরো দিন যাবে তখন হয়তো আমরা দেখতে পাবো। তবে আজকে যেহেতু প্রচারণা শুরু হচ্ছে, ব্যানার ফেস্টুন যেভাবে থাকার কথা এখনো তেমনটি প্রার্থীরা করেনি। তবে যত দিন যাবে প্রার্থীরা যেটি বলছেন যে আরো জনগণের সাড়া তারা পাবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে।